পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বাড়ি ফিরতে শুরু করেছেন আশ্রয়কেন্দ্রের ঠাঁই নেয়া মানুষজন। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মুহিবুল্লাহ মুহিব, রাঙামাটি থেকে মিশু মল্লিক আর বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ মার্মা। শুরুতেই যাব কক্সবাজারে। মুহিব, এখনো কি পরিমাণ মানুষ পানিবন্দী, সেই সাথে ক্ষয়ক্ষতি নিয়ে জেলা প্রশাসন কি তথ্য দিয়েছে? মিথিলা, আসলে পানি কমতে শুরু করেছে সকাল থেকে। এখন পরিস্থিতি আরো স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে এখন কিন্তু বৃষ্টি নেই, রৌদ্রোজ্জ্বল একটি বিকেল এখানে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে পানি সেটি একেবারে নামার পথে। বিভিন্ন সুইচ গেট যেগুলো বন্ধ ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে আজকে থেকেই। প্রশাসনের তৎপরতায় এই সমস্ত সুইচ গেট বন্ধ থাকার কারণে মূলত পানিবন্দী ছিল এই সমস্ত মানুষ, এমনটা দাবি করা হচ্ছিল। সেই হিসেবে প্রশাসন আজকে সেই সমস্ত সুইচ গেট খুলে দিয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি প্রায় জেলা প্রশাসনের যে তথ্য, সেখান থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে 70টির বেশি ইউনিয়ন, কক্সবাজারের প্রায় 70টি ইউনিয়নের 50% বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে 30টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং 1600 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকার জন্য 450 মেট্রিক টন চাল এবং 30 লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। পরবর্তীতে ডিউটিন থেকে শুরু করে আরও যেই কার্যক্রম সেটি চলমান রয়েছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের কাছ থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি। আসলে পরিস্থিতি যত সময় গণিয়ে আসছে তত বেশি স্বাভাবিক হচ্ছে। মিথিলা, এই ছিল কক্সবাজারের বন্যা পরিস্থিতি। ধন্যবাদ মুহিব। এবার যাচ্ছি রাঙামাটিতে। মিশু, পানি নেমে যাওয়ার পর রাঙামাটির ক্ষয়ক্ষতির চিত্র আপনি কেমন দেখছেন, আর বানভাসী মানুষের এখন বড় চ্যালেঞ্জ কি? মিথিলা, আসলে পানি নেমে যেতে শুরু করেছে, সেটি সত্য কথা। গতকাল থেকেই আসলে রাঙামাটির যে দুটি উপজেলা, বাঘাছড়ি এবং বিলাইছড়ি, বন্যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বন্যা কবলিত হয়েছিল। সেই দুটো উপজেলা থেকে আসলে পানি নামতে শুরু করেছে। তবে বর্তমানে পানি নেমে গেলেও কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে মানুষরা আসলে এখনো ঘরে ফিরতে পারছে না, কারণ যে সকল বাসা বাড়িতে বা প্রতিষ্ঠানগুলোতে পানি উঠে গিয়েছিল সে সকল আবাসস্থলগুলো বা কাঠামোগুলো একেবারেই ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট, ঘরবাড়ি সেগুলো একেবারেই ভেঙে গেছে। তার কারণে আশ্রয়কেন্দ্র থেকে মানুষ আসলে এখনো পুরোপুরিভাবে সবগুলো ইউনিয়নে বা সবগুলো এলাকার মানুষ ঘরে ফিরতে পারেনি এখনো পর্যন্ত। সর্বশেষ জেলা প্রশাসন থেকে আমরা যে তথ্যটা পেয়েছি, রাঙামাটিতে এখনো পর্যন্ত প্রায় 47টি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে, যেখানে প্রায় 3487 জন মানুষ এখনো পর্যন্ত অবস্থান করছেন। আরো কয়েকটা দিন সময় লেগে যাবে পুরোপুরি জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার জন্য। আর যদি ক্ষয়ক্ষতির পরিমাণ বলেন, তাহলে আসলে এখনো পর্যন্ত জেলা প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। যেহেতু আসলে মাত্রই পানি নামতে শুরু করেছে, এবং মাত্র পানি নামতে শুরু করেছে, আরো কয়েকটা দিন যেতে হবে, তারপরে আসলে প্রশাসন এই ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফি। আপনি বলছিলেন যে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্ষয়ক্ষতি। যে ক্ষয়ক্ষতি তাদের হয়ে গেছে, যে আবাসস্থলগুলো তাদের ধ্বংস হয়ে গেছে, সেই আবাসস্থলগুলো সেগুলো ঠিক করে আবার পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা, তাদের বাড়িটাকে আবার ঠিক করাটা, সেটাই তাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো মিথিলা, এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ। মিশু, ধন্যবাদ আপনাকে। সবশেষ যাচ্ছি বান্দরবানে। আকাশ, বান্দরবানের বন্যার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মিথিলা, যেহেতু পানি সাঙ্গু পানি এবং মাতামুহুরী পানি তো বিপদসীমা নিচে নেমেছে, যেহেতু পানি কমতে শুরু করেছে। কিন্তু এই যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা প্রায় 4টি আশ্রয় কেন্দ্রের মধ্যে কিছু কিছু বাড়িতে রওনা দিয়েছে। আবার অনেকে বাড়িতে বিভিন্ন পানি নামার পর যেসব ময়লা পরিষ্কার না হওয়ায় তারা অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় আর রয়েছেন এখনো। আমি এখন যেখানে আছি সেটি বান্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, না বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে প্রায় যে সাঙ্গু নদীর কিনারে যেসব পরিবার রয়েছে তারা এখানে আশ্রয় নিয়েছেন। তবে তারা যেটি বলছেন যে পানি নেমে গেলেও তাদের বাড়িতে যেসব ময়লা রয়েছে এবং যেসব নানান যে ময়লা বালু টালু যে জমা রয়েছে সেগুলো পরিষ্কার করতে তারা এখনো এই আশ্রয় কেন্দ্রে ছেড়ে যাচ্ছে না। এই আশ্রয় কেন্দ্রে প্রায় 600-র মতো অধিক আছে। আর জানি রাখি মিথিলা, বান্দরবান থেকে যে উপজেলা যোগাযোগ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং দূরপাল্লা বাসও যাতায়াত শুরু করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত আমাদেরকে কিছু জানানো হয়নি। তবে কৃষি বিভাগ জানিয়েছে যে বান্দরবানের 7 উপজেলা প্রায় 1525 একর প্রায় হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল মিথিলা, বান্দরবান থেকে সবশেষ খবর। ধন্যবাদ আকাশ।